নমস্কার, তোমাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলো দেরি না করে আজকে শুরু করছি। জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন, আজকে 100টা প্রশ্ন কভার করব। ধৈর্য ধরে তোমরা বসবে, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো করবে না, নোট করতে থাকবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলছে যে মিওসিস বিভাজন কোথায় পাওয়া যায়। মিওসিস বিভাজন এটা কচি ফুলের কুঁড়িতে পাওয়া যায়। কোথায়? কচি ফুলের কুঁড়িতে পাওয়া যায় মিওসিস কোষ বিভাজনটা, ঠিক আছে? প্রাণী কোষে কোনটি পাওয়া যায় না? প্রাণী কোষে পাওয়া যায় না সেলুলোজ, পাওয়া যায় না। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলো, রাইবোজোম পাওয়া যায়, কিন্তু সেলুলোজ প্রাণী কোষে পাওয়া যায় না। নেক্সট, হাইড্রোফোবিয়া রোগ কিসের দ্বারা হয়? হাইড্রোফোবিয়া রোগ এটা ভাইরাসের দ্বারা হয়ে থাকে। তোমরা জাস্ট লিখবে হাইড্রোফোবিয়া, লিখে রাখবে ভাইরাস, এইটুকুই নোট করবে তোমরা, এর থেকে বেশি কোনো কিছু করার দরকার নেই। হাইড্রোফোবিয়া ভাইরাস, দ্যাটস ইট। রিভিশন করবে, এরকম যখন প্রশ্ন আসবে তখন তোমরা অপশন দেখলে এটা পাবে, ঠিক আছে? কেঁচোর কোনটি থাকে না? কেঁচোর চোখ থাকে না, ঠিক আছে? কেঁচোর চোখ থাকে না। তারপরে, ভারতের বৃহত্তম মাছ কোনটি? ভারতের বৃহত্তম মাছ হলো গিয়ে হুইল শার্ক, ঠিক আছে? হুইল শার্ক। সব থেকে বেশি দিন বেঁচে থাকা পাখি কোনটি? সব থেকে বেশি দিন বেঁচে থাকা পাখি হলো গিয়ে উট পাখি, ঠিক আছে? নেক্সট, কাকের বৈজ্ঞানিক নাম কি? কাকের বৈজ্ঞানিক নাম হলো গিয়ে কর্ভাস স্প্লেন্ডেন্স। কর্ভাস স্প্লেন্ডেন্স এটা হলো গিয়ে কাকের বৈজ্ঞানিক সম্মত নাম। নেক্সট, মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হলো গিয়ে হাইপোথ্যালামাস। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। থ্যালামাস নয়, সেরিবেরাম নয়, মেডুলাও নয়। তৃণভোজীদের পৌষ্টিকনালী কেমন হয়? তৃণভোজীদের পৌষ্টিকনালী সব থেকে লম্বা হয়ে থাকে তৃণভোজীদের পৌষ্টিকনালী, ঠিক আছে? শরীরে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে? শরীরে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন, গ্লুকোজ নয়, সেলুলোজ নয়, স্টার্চ নয়। অনেকে গ্লুকোজও দিতে পারে, যখন দেখবে যে গ্লাইকোজেন, গ্লুকোজ এরকম মনে রাখতে হবে। গ্লুকোজ নয়, গ্লাইকোজেন। কলা কি দিয়ে তৈরি? কলা হয় প্রোটিনে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। বলে না কলা খেলে প্রোটিন হবে, এরকম বলে তো অনেকে, সেই জন্য অনেক প্রোটিন দিয়ে তৈরি। হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো গিয়ে আয়রন, মানে লোহা হলো গিয়ে হিমোগ্লোবিনের প্রধান উপাদান। তারপরে, স্মৃতিশক্তি ও বুদ্ধি কে নিয়ন্ত্রণ করে? স্মৃতিশক্তি ও বুদ্ধি এটাকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? সেরিব্রাম হলো গিয়ে স্মৃতিশক্তি ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সেরিবেলাম নয়, কিন্তু অনেকে সেরিবেলামও ঠিক করতে পারে। সেরিবেলাম নয়, সেরিব্রাম। হাইপোথ্যালামাস নয়, মেডুলাও নয়, ঠিক আছে? ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? ক্লোরোফিলের প্রধান উপাদান হলো গিয়ে ম্যাগনেসিয়াম, হলো গিয়ে ক্লোরোফিলের প্রধান উপাদান। কি? ম্যাগনেসিয়াম। তারপরে, ডিহাইড্রেশনের কারণ হলো গিয়ে ডিহাইড্রেশন। তোমরা পড়েছো যারা সায়েন্সে, তারা তো জানো ডিহাইড্রেশন মানে জল অপচয় করা, জল বের করে নেওয়া, মানে জলের অভাব দেখানো, ঠিক আছে? ডায়নামাইট এর প্রধান উপাদান কি? ডিনামাইট বা ডায়নামাইট যেখানে থাকুক না কেন, এর প্রধান উপাদান হলো গিয়ে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হলো গিয়ে ডায়নামাইটের প্রধান উপাদান, নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? তারপরে, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, আগেও বলেছি, আগেও ছিল। কোবাল্ট 60 কোন ধরনের রশ্মি নির্গত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। গামা রশ্মি, গামা রে নির্গত করে, গামা, ঠিক আছে? গামা রে নির্গত করে কোবাল্ট 60। পৃথিবীর মুক্তিবেগ মানে স্কেপ ভেলোসিটি অফ আর্থ এর কত? এটা সবাই জানো যারা পড়েছো সায়েন্সের থেকে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন ধরনের থার্মোমিটারে অ্যালকোহল ব্যবহার করা হয়? যেই থার্মোমিটার কিনা -40 ডিগ্রির নিচে তাপমাত্রা মাপে, সেই থার্মোমিটারে অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে, বোঝা গেল? তারপরে, কোনো পদার্থকে গরম করলে কি হয়? কোনো পদার্থকে যদি আমরা গরম করি তাহলে তার আয়তন বেড়ে যাবে এবং ভর স্থির থাকবে। আমি কোনো জিনিসটাকে গরম করে গলালাম, তার মানে কি সেটার আয়তন বেড়ে গেল, তাই তো? কিন্তু সেই জিনিসটার যে ভর, সেটা গলানোর পরে যা ভর, সেটা কিন্তু একই থাকবে, ঠিক আছে? কনস্ট্যান্ট, মাস রিমেইন কনস্ট্যান্ট থাকবে। শব্দের গতি কিসের উপর নির্ভর করে? একটা কোনো শব্দের গতি এটা নির্ভর করবে উচ্চের কম্পাঙ্ক ন,
মাধ্যমের যেই মাধ্যমের মধ্য দিয়ে শব্দটা যাবে সেই মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং মাধ্যমের ঘনত্বের ওপর, এবং মাধ্যমটা কতটা ডেন্সিটি আছে না আছে তার উপরে। ঠিক আছে, শব্দের বিস্তারের ওপর নয়, শব্দের তীব্রতার ওপরেও না, এটাও না এটাও না। যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে তার স্থিতিস্থাপকতা কেমন আছে এবং তার ঘনত্ব কেমন আছে তার উপর নির্ভর করবে শব্দের গতি। কোন অবস্থায় শব্দের গতি সবথেকে বেশি হয়? কঠিন অবস্থায় শব্দের গতি সবথেকে বেশি হয়। স্পিড অফ সাউন্ড এটা সবথেকে হাইয়েস্ট হয় সলিড স্টেটে, কঠিন অবস্থায়। একটি সাধারণ চোখের জন্য দূরবিন্দু কত? একটি সাধারণ চোখের জন্য দূরবিন্দু হলো গিয়ে ইনফিনিটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করবে। সাধারণ চোখের জন্য ন্যূনতম দূরত্ব ইনফিনিটি, অসীম। আলোর সেরা প্রতিফলক কোনটি? আলোর সেরা প্রতিফলক সেটা হলো গিয়ে প্লেন মিরর, মানে সমতল দর্পণ হলো গিয়ে আলোর সেরা প্রতিফলক। নেক্সট, পিএইচ স্কেলের নির্ধারক কে? পিএইচ স্কেল এর নির্ধারক কে? সোরেনসন হলো গিয়ে পিএইচ স্কেলের নির্ধারক। সোরেনসেন হলো গিয়ে পিএইচ স্কেলের নির্ধারক। মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? মানবদেহের বৃহত্তম পেশি হলো গিয়ে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা হলো গিয়ে মানবদেহের বৃহত্তম পেশি। পেশি, হাড় নয়, না হাড় নয়, পেশি হলো গিয়ে মানবদেহের সব থেকে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তারপরে কোন ভিটামিন শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে? ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত কাটাতে সাহায্য করে, ভিটামিন সি। তারপরে ফটোগ্রাফি প্লেটে কিসের প্রলেপ দেওয়া হয়? জানো, ফটোগ্রাফি প্লেট যে প্লেটটা আছে সেই প্লেটের উপর একটা প্রলেপ দেওয়া হয়, মানে লেপে দেওয়া হয়, মানে রং চং টাইপের কিছু দেওয়া হয়। সেটা হলো কি সিলভার ব্রোমাইডের প্রলেপ দেওয়া হয়ে থাকে। কি সিলভার ব্রোমাইডের প্রলেপ দেওয়া হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট বলছে কলেরা এই রোগটি কোন জীবাণুর কারণে হয়? সঠিক উত্তর হলো গিয়ে ইম্পর্টেন্ট, মার্ক করবে, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি এই জীবাণুটির কারণে কলেরা রোগটি হয়ে থাকে। ঠিক আছে, ভিব্রিও কলেরি। মানব দেহের, আমাদের বডিতে সব থেকে বড় বৃহত্তম ধমনী কোনটা? সেটা হলো গিয়ে মহাধমনী। ঠিক আছে, মহাধমনী। অর্টা হলো গিয়ে মানব দেহের বৃহত্তম ধমনী। রক্তে গ্যাসের আদান প্রদান কোন অঙ্গে হয়? রক্তে গ্যাসের আদান প্রদান এটা জানো, ইন হুইচ অর্গান ডাজ গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন দ্য ব্লাড কোর? সেটা কি করে? ফুসফুসি করে, ফুসফুস করবে। তারপরে কোন পদ্ধতিতে পৃথিবীর বয়স গণনা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করবে। যেই পদ্ধতিতে পৃথিবীর বয়স গণনা করা হয় সেটা হলো গিয়ে ইউরেনিয়াম ডেটিং। এই পদ্ধতির মাধ্যমে পৃথিবীর বয়স গণনা করা হয়ে থাকে, ইউরেনিয়াম ডেটিং। ঠিক আছে, বুঝতে পেরেছ সবাই? ঠিক আছে। তারপরে ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করে হলো গিয়ে ব্যান্টিং এবং বেস্ট। আগেও পড়েছো, আগেরটাতেও ছিল। বারবার এরকম কিছু কিছু আসবে, রিপিট হবে, রিভিশনও হবে। ব্যান্টিং এবং বেস্ট। পারসেক কোন ভৌত রাশির একক? পারসেক এটা হলো গিয়ে মহাজাগতিক দূরত্ব মাপার একক হলো গিয়ে পারসেক। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মাপার একক হলো গিয়ে পারসেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তারপরের প্রশ্ন যেটা বলছে গরুর দুধের হলুদ রঙের কারণ কি? গরুর দুধের রং হলুদ এই হওয়ার কারণ কি? কারণ হলো গিয়ে ক্যারোটিন আছে দুধে। কি আছে? ক্যারোটিন আছে, সেই জন্য গরুর দুধের যে রঙটা সেটা প্রথমে কিছুটা একটু হালকা হলুদ টাইপের হয়ে থাকে, কারণ ক্যারোটিন থাকার কারণে এটা হয়ে থাকে। ম্যালেরিয়ার পরজীবী কোনটি? ম্যালেরিয়ার পরজীবী হলো গিয়ে প্লাজমোডিয়াম হলো গিয়ে ম্যালেরিয়ার পরজীবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যালেরিয়ার পরজীবী হলো গিয়ে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তারপরে বিবর্তনের পরিব্যক্তি তত্ত্ব কে প্রস্তাব করেন? বিবর্তনের পরিব্যক্তি তত্ত্ব প্রস্তাব করেন কে? হু প্রপোজ দ্য মিউটেশন থিওরি অফ এভলিউশন? এটা হুগো ডি ভ্রিস তিনি এই তত্ত্বটি পেশ করে। তারপরে ধাতু ঝালাইয়ের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?
ধাতু ঝালাইয়ের জন্য অ্যাসিটিলিন এই গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে। ধাতু ঝালাইয়ের জন্য অ্যাসিটিলিন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিটিলিনের সংকেত CH111CH, ঠিক আছে। তারপরে পলিথিন কিসের পলিমার? পলিথিন এটা হলো গিয়ে ইথিলিনের মনোমার, ঠিক আছে, সরি পলিমার। ইথিলিনের পলিমার হলো গিয়ে পলিথিন। তারপরে লোহাকে মরচে থেকে রক্ষা করার জন্য কি করা হয়? লোহাকে মরচে থেকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য গ্যালভানাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। হ্যালোজেনগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রিয়াশীল কোনটি? হ্যালোজেনগুলির মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এগুলো সব হ্যালোজেন মৌল, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি বিক্রিয়াশীল, ঠিক আছে, মোস্ট রিঅ্যাক্টিভ হ্যালোজেন কোনটা? মোস্ট রিঅ্যাক্টিভ সেটা হলো গিয়ে ফ্লোরিন। ফ্লোরিন হলো গিয়ে মোস্ট রিঅ্যাক্টিভ হ্যালোজেন। তারপরে গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা হলো গিয়ে সীসা বা লেডের আকরিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালেনা হলো গিয়ে সীসা বা লেড এর আকরিক। নেক্সট, পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, ঠিক আছে, এক্সট্রিমলি টিনি পার্টিকেলস সে দ্বারা তৈরি হয় পরমাণু। পরমাণুর তিনটি প্রধান কণা কি কি? পরমাণুর তিনটি প্রধান কণা জানো? ইলেকট্রন, প্রোটন আর একটা হলো গিয়ে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা হলো গিয়ে পরমাণুর প্রধান তিনটি কণা। এক্স রশ্মি কোন দিকে চলে? এক্স রে ইন হুইচ ডাইরেকশন ডু এক্স রে ট্রাভেল? এক্স রশ্মি এটা সরলরেখা বরাবর চলে, ঠিক আছে, কি সরলরেখা, স্ট্রেট লাইন। এক্স রশ্মির ব্যবহার কি? এক্স রশ্মি এর ব্যবহার হলো হাড় ভাঙা এবং ফুসফুসের রোগ নির্ণয়ে এক্স রশ্মি ব্যবহৃত হয়। হাড় ভাঙা এবং ফুসফুসের রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে হলো গিয়ে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে ঘোরাঘুরি করে সেটা হলো গিয়ে ইলেকট্রন। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ তাদের বলা হয় যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, এটাও হবে না, একটা ভিন্ন সমান এটা হবে না, ঠিক আছে। তারপরে ওটা হলো আইসোটোপ, আর এটা হলো গিয়ে আইসোবার। কোনটা? আইসোবার হলো গিয়ে সেটা যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান। আইসোটোপে ছিল পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, মানে ডিফারেন্ট। কি আর করবে, মনে রাখতে হবে আইসোবার ভর সমান বার ভর, আইসোবার মানে ভর সমান, আইসোবার মানে বার ভর, ভর ভর মানে ভর সমান, এরকম করে মনে রাখো, নাহলে তোমাদের টেকনিক থাকলে কমেন্ট করো। আচ্ছা, 51, এক মোলে কতগুলো পরমাণু থাকে? এক মোলে পরমাণুর সংখ্যা থাকে হলো গিয়ে 6.022 × 10⁻23 অ্যাটমস, ঠিক আছে, অ্যাটমস। এক মোলে এতগুলো পরমাণু থাকে। নেক্সট, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? বায়ুমণ্ডলে সবথেকে বেশি নাইট্রোজেন গ্যাস আছে। কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস আছে বায়ুমণ্ডলে সবথেকে বেশি, 78%। এরপরে হলো গিয়ে অক্সিজেন আছে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইগনিশন টেম্পারেচার অফ হোয়াইট ফসফরাস? হোয়াইট ফসফরাসের ইগনিশন টেম্পারেচার কত? 30°C। তারপরে লাল ফসফরাসের হোয়াট ইজ দ্য ইগনিশন টেম্পারেচার অফ রেড ফসফরাস? রেড ফসফরাস মানে লাল ফসফরাসের ইগনিশন টেম্পারেচার 260°C মানে সেলসিয়াস। আগেরটা ছিল কত? আগেরটা ছিল হলো গিয়ে 30°, তারপরেরটা হলো গিয়ে 37-38, লালটা হলো গিয়ে 260°। আর তারপরে অক্সিজেনের বৈশিষ্ট্য কি? অক্সিজেনের বৈশিষ্ট্য এটাই যে অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, কোনো বর্ণ নেই, কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই। তারপরে গন্ধক মিন্স সালফার কিসে ব্যবহৃত হয়? গন্ধক এই সালফারটা ইউজ করা হয় বারুদে, আতশবাজিতে, দেশলাইয়ে এই সালফার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এলপিজিতে কোন গ্যাস থাকে? এলপিজিতে সাধারণত বিউটেন গ্যাস থাকে। এখানে যেটা বলছে যে
নর্মাল বিউটেন এবং আইসোবিউটেন এলপিজি, ঠিক আছে, এর মধ্যে থেকে থাকে। হেপাটাইটিস কোন অঙ্গের রোগ? হেপাটাইটিস এটা কোন অঙ্গের রোগ? এটা হলো কি হেপাটাইটিস, এটা হয়ে থাকে যকৃতে, ঠিক আছে। এই রোগটার এফেক্ট যকৃত, মানে এটা কোন অঙ্গের? যকৃত। আচ্ছা, তারপরে হিপোক্রেটিস কি নামে পরিচিত? হিপোক্রেটিস নোন অ্যাজ কি? চিকিৎসা বিজ্ঞানের জনক, ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন এটা বলা হয়ে থাকে হিপোক্রেটিস। তারপরে দেখো ক্রোমোজোম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন হলো কি ওয়াল্ডেয়ার। ওয়াল্ডেয়ার তিনি 1888 সালে ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন। এইডস কে এবং কবে আবিষ্কার করেন? হোয়েন অ্যান্ড বাই হুম, কার দ্বারা এইডস ডিসকভার করা হয়েছে? মাইকেল গটলিব। এইডস কে এবং কবে আবিষ্কার করেন? এইডস এটি আবিষ্কার করে হলো গিয়ে মাইকেল গটলিব। মাইকেল গটলিব তিনি এইডস এটি আবিষ্কার করে, ঠিক আছে। তারপরে এর পরের প্রশ্ন যেটা হলো গিয়ে টিটেনাস রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? টিটেনাস এই রোগটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হলো গিয়ে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ক্লোস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়ার কারণে টিটেনাস রোগটি হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হলো গিয়ে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ঠিক আছে। তার দ্বারা টিটেনাস রোগটির এটি ব্যবহার করে। এর ফলে বোঝা গেল যে টিটেনাস রোগ। দেখো তারপরের প্রশ্ন যেটা বলছে যে হিপোক্রেটিস এটি কি নামে পরিচিত? ঠিক আছে, হোয়াট ইজ হিপোক্রেটিস নোন অ্যাজ? সঠিক উত্তর হলো গিয়ে চিকিৎসা বিদ্যার জনক, ফাদার অফ মেডিসিন কে? হিপোক্রেটিস। তারপরে ক্রোমোজোম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করে ডব্লিউ ওয়াল্ডেয়ার। কত সালে? 1888 সালে তিনি ব্যবহার করে ক্রোমোজোম শব্দটি, ডব্লিউ ওয়াল্ডেয়ার। তারপরে এইডস কে এবং কবে আবিষ্কার করেন? এইডস আবিষ্কার করে হলো গিয়ে মাইকেল গটলিব। মাইকেল গটলিবস আবিষ্কার করে 1981 সালে। তারপরে টিটেনাস রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? টিটেনাস রোগ যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটা হলো গিয়ে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়ার কারণে টিটেনাস রোগ হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিটেনাস রোগ ক্লস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তারপরে পিটুটারি গ্রন্থি কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য পিটুটারি গ্ল্যান্ড লোকেটেড? পিটুটারি গ্রন্থি এটা জানো তোমরা যে আমাদের ব্রেনে, মস্তিষ্কের তলদেশে, অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেইন অবস্থিত পিটুটারি গ্ল্যান্ড গ্রন্থিটা। থাইরয়েড গ্রন্থি কোথায় পাওয়া যায়? এটা হলো গিয়ে গলায় পাওয়া যায়, জানো, ঘাড়ে, শ্বাসনালী এবং ষড়যন্ত্রের নিচে আছে। পিটুটারি গ্রন্থির ওজন কত? পিটুটারি গ্রন্থি যেটা আমাদের মস্তিষ্ক থাকে, ব্রেনে থাকে, তার ওজন হলো গিয়ে 0.6 গ্রাম। 0.6 গ্রাম মানে কতটা ক্ষুদ্র ভাবতেই পারছো। সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ সেটা হলো গিয়ে বুদ্ধিমত্তা, স্মৃতি এবং ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করা। বুদ্ধিমত্তাকে, স্মৃতিকে এবং ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। কার কাজ? সেরিব্রামের কাজ, সেরিব্রাম না, সেরিব্রামের কাজ সেটা। তারপরে বলছে প্লিহাকে কি বলা হয়? প্লিহাকে বলা হয়ে থাকে গ্র্যাভিয়ার্ড অফ আরবিসি অ্যান্ড ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংকও বলা হয়ে থাকে এবং গ্র্যাভিয়ার্ড অফ আরবিসি বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের যে তরল অংশ সেটাকে বলা হয় প্লাজমা বলা হয়ে থাকে। তারপরে পিত্তরসের পিএইচ মান কত? পিত্তরসের পিএইচ মান 7.5। নেক্সট, পিত্তরসের রং কেমন? পিত্তরসের রং হয় হলুদ এবং সবুজ, ইয়েলো অ্যান্ড গ্রিন, ঠিক আছে, পিত্তরসের রং হয়ে থাকে। লাইসোসোম কে এবং কবে আবিষ্কার করেন? হু ডিসকভার লাইসোসোমস অ্যান্ড হোয়েন? কখন, কবে? দেখো সঠিক উত্তর ক্রিস্টিয়ান ডে দুভে, ঠিক আছে, ক্রিস্টিয়ান ডে দুভে 1958 আবিষ্কার করে লাইসোজাইম। জিনোম কি? জিনোম কি? জিনোম হলো কি ক্রোমোজোমে পাওয়া জিনগত পদার্থের সমষ্টি।
ক্রোমোজোমে পাওয়া, ঠিক আছে, ক্রোমোজোমে পাওয়া জিনগত যে পদার্থ তার সমষ্টি হলো গিয়ে জিনোম। তারপরে সবচেয়ে ছোট পাখি কোনটি? সব থেকে ছোট পাখি সেটা হলো গিয়ে হামিংবার্ড। হামিংবার্ড হলো গিয়ে সব থেকে ছোট পাখি। স্তন্যপায়ী প্রাণীদের হৃদয়ে কটি প্রকোষ্ঠ থাকে? স্তন্যপায়ী প্রাণীদের হৃদয়ে 4টি প্রকোষ্ঠ থাকে, 4টি। তারপরে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কার রক্তের তাপমাত্রা সব থেকে বেশি? ছাগলের রক্তের, মানে গোট এর তাপমাত্রা, ছাগলের তাপমাত্রা সব থেকে বেশি প্রাণীদের মধ্যে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। ফ্লিন্ট গ্লাসের ব্যবহার কি? ফ্লিন্ট গ্লাসের ব্যবহার হলো গিয়ে ক্যামেরা এবং দূরবীন, লেন্স, এইতে ব্যবহার করা হয় ফ্লিন্ট গ্লাস, ঠিক আছে। তাহলে ফ্লিন্ট গ্লাসের ব্যবহার হলো গিয়ে ফ্লিন্ট গ্লাস ক্যামেরার দূরবীনে ব্যবহার এবং লেন্সের ক্ষেত্রে ফ্লিন্ট গ্লাস ব্যবহার করা হয়ে থাকে। ক্যামেরা ব্যবহার করা, দূরবীনে ব্যবহার করা, লেন্সে ব্যবহার করা হয়। পাইরেক্স গ্লাসের ব্যবহার কি? পাইরেক্স গ্লাস এটা ব্যবহার করা হয় পরীক্ষাগারে সরঞ্জামের ক্ষেত্রে, এই পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয়। সোডা গ্লাস এটা ব্যবহার করা হয় টিউবলাইটে, বোতলে সোডা গ্লাস ব্যবহার করা হয়। ক্রাউন্স গ্লাস ব্যবহার করা হয় কোথায়? ক্রাউন্স গ্লাস ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক বাল্বে, ক্রাউন্স গ্লাস ব্যবহার করা হয়। ক্রোক্স গ্লাস এটা কোথায় ইউজ করা হয়? সানগ্লাসের লেন্সে ক্রোক্স গ্লাস ইউজ করা হয়ে থাকে। পটাশ গ্লাস এটা কোথায় ব্যবহার করা হয়? বাসনপত্র তৈরি করতে পটাশ গ্লাস ব্যবহার করা হয়ে থাকে। তারপরে নরম গ্লাস ব্যবহার কি? নরম গ্লাস ব্যবহার করা হয় পরীক্ষা নল, মানে টেস্ট টিউবে ব্যবহার করা হয়, পরীক্ষা যে নল সেটা টেস্ট টিউবে ব্যবহার করা হয়ে থাকে নরম গ্লাস। তারপরে বলছে যে ফসফরাস উদ্ভিদের মধ্যে কোথায় পৌঁছায়? ফসফরাস উদ্ভিদের মধ্যে পৌঁছায় হলো গিয়ে কোথায়? মূল থেকে পাতায়। কোথায়? মূল থেকে পাতায়। গ্যাসীয় আকারে পাওয়া একমাত্র হরমোন কোনটি? ইথিলিন। তারপরে বাস্তুবিদ্যা বা ইকোলজি কি? বাস্তুবিদ্যা বা ইকোলজি হলো কি জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্কের অধ্যয়নকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি হলো কি জীব এবং জীবের যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে সম্পর্ক আছে না, সেই সম্পর্কের অধ্যয়নকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। তারপরে বলছে কে প্রথম ইকোলজির সংজ্ঞা দেন? ইকোলজির সংজ্ঞা প্রথম দেন এজি ট্যান্সলে প্রথম ইকোলজির সংজ্ঞা দেন। তারপরে অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনগুলি? অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো গিয়ে সালফার এবং নাইট্রোজেন অক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুপার। সিও কার্বন মনোক্সাইড কি নামে পরিচিত? প্রাণঘাতী গ্যাস, ডেডলি গ্যাস নামে পরিচিত কার্বন মনোক্সাইড। তারপরে গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটি? গ্রিন হাউসের প্রভাবের জন্য CO2 দায়ী, কার্বন ডাইঅক্সাইড। সিএফসি গ্যাস কি ক্ষতি করে? সিএফসি গ্যাস ওজোন স্তর ধ্বংস করে, ওজোন লেয়ার ডিস্ট্রয় করে, ডিস্ট্রয়ার অফ ওজোন লেয়ার। ফলের অধ্যয়নকে পোমোলজি বলা হয়, বোমোলজি বলা হবে ফলের অধ্যয়নকে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনায় সেটা হলো গিয়ে মিথাইল আইসোসায়ানেট লিক হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের দিনও ছিল। তারপরে মরুভূমির উদ্ভিদের অধ্যয়নকে কি বলা হয়? মরুভূমির উদ্ভিদের অধ্যয়নকে জেরোফাইটস, এটা বলা হয়ে থাকে জেরোফাইটস। মরুভূমির উদ্ভিদের অধ্যয়নকে বলা হয়ে থাকে। সবচেয়ে বড় আবৃতি বীজ অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওস্পার্ম, লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট কোনটা? ইউক্যালিপটাস, সব থেকে বড় অ্যাঞ্জিওস্পার্ম। সবচেয়ে ছোট অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট কোনটা? স্মলেস্ট। সঠিক উত্তর হলো গিয়ে লেমনা। কোনটা? লেমনা। ইউক্যালিপটাস হলো গিয়ে সব থেকে বড়, লেমনা হলো গিয়ে সব থেকে ছোট। এটা হলো গিয়ে জলজ উদ্ভিদ, ঠিক আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট। তারপরে সব থেকে ছোট ক্রোমোজোম কিসে পাওয়া যায়? শৈবালের সব থেকে ছোট, অ্যালগিতে সব থেকে ছোট ক্রোমোজোম পাওয়া যায়। সবচেয়ে লম্বা ক্রোমোজোম কিসে পাওয়া যায়? সব থেকে লম্বা ক্রোমোজোম পাওয়া যায় হলো গিয়ে ট্রিলিয়ামে পাওয়া যায় সব থেকে লম্বা ক্রোমোজোম, ট্রিলিয়াম। সবচেয়ে ছোট নগ্নবীজি উদ্ভিদ কোনটি? সব থেকে ছোট নগ্নবীজি উদ্ভিদ হলো জ্যামিয়া পিগমিয়া সবচেয়ে ছোট নগ্নবীজি উদ্ভিদ। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন, জিঞ্জারিন কোথা থেকে পাওয়া যায়? জিঞ্জারিন পাওয়া যায় শসা থেকে। জিঞ্জারিন পাওয়া যায় কোথা থেকে? শসা থেকে জিঞ্জারিন পাওয়া যায়। আজকের লাস্ট প্রশ্ন,
প্রোটিনের সর্বোচ্চ পরিমাণ কিসে পাওয়া যায়? প্রোটিনের সর্বোচ্চ পরিমাণ কিসে পাওয়া যায়? সেটা হলো গিয়ে প্রোটিন সবথেকে বেশি সয়াবিনে পাওয়া যায়। কোথায়? সয়াবিনে পাওয়া যায় প্রোটিন সবথেকে বেশি পরিমাণে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, পরিবারের খেয়াল রাখবে। সামনে পুজো আসছে, কালী পুজো, এনজয় করবে। দীপাবলি আসছে, এনজয় করবে, পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ইচ্ছে হলে। আবার দেখা হবে।